হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা গ্রামে থাকি। গ্রামে এরকম মাঝে মধ্যেই জল হয়। জল হলে আমি চেষ্টা করি বাচ্চাদেরকে একটু সাঁতার শেখানোর। আগে একবার এরকম জল হয়েছিল, তখন খানিকটা শিখিয়েছিলাম। তারপর আর সেভাবে জলের সাথে যোগাযোগ নেই, যেহেতু বাড়ির কাছে কোনো পুকুর নেই, তাই আর সেইভাবে সাঁতার শেখানো হয়নি। সাঁতার শেখাটা ভীষণ জরুরি, কারণ এই রকম চারদিকে জল হয়, হঠাৎ করে কোনো একটা বিপদ আপদ এলে সাঁতার কেটে নিজের জীবনটা অন্তত যদি বাঁচাতে পারে, তাহলে সেটাই হলো বড় বিষয়। সেজন্য আমি চেষ্টা করি বাচ্চাদেরকে একটু সাঁতার শেখানোর। এই যে দুটো ড্রাম বেঁধে দিয়েছি, ড্রাম দিয়ে সাঁতার শিখবে। আজকে এনার হাতে খড়ি হলো এই নতুন জল হওয়ার পরে। এখন যেহেতু জলটা পরিষ্কার আছে, পুরোটাই বৃষ্টির জল, সেই জন্যই নামাতে পেরেছি। এরপর ধীরে ধীরে জলে শ্যাওলার জন্ম হবে, কচুরিপানা, তারপর বিভিন্ন ধরনের পোকামাকড়, মাছ পচা, ব্যাঙ পচা, এই সমস্ত মিলেমিশে জলটা দূষিত হয়ে যাবে। তখন আর জলে নামানো যাবে না। সেই জন্য প্রথম চেষ্টা করলাম যে কদিন অন্তত জলে নামিয়ে সাঁতারটা শেখানোর চেষ্টা। দেখা যাক কত দূর কী শিখতে পারে। আসলে ভয়টাই মেইন। মানুষ ভয় পেয়ে যায়, বিশেষ করে বাচ্চারা, যে আমি পারবো না, আমি ডুবে যাব, এই বিষয়টা কাজ করে মাথায়। আসলে আমরা যারা সাঁতার জানি তারা জানি সাঁতার খুব একটা কঠিন কাজ নয়, তবে যারা পারে না তাদের কাছে কঠিন। প্রথম ভেসে থাকা শিখতে হয়। বাচ্চাটাকে সেটাই বোঝাচ্ছিলাম যে প্রথমে ভেসে থাকতে হয়। সাইকেল যেরকম প্যাডেলিং করে সেরকম প্যাডেলিং করতে হয়। জলের মধ্যে প্যাডেলিং করে ভেসে থাকাটা প্রথম চেষ্টা করতে হয়। একবার ভেসে থাকা শিখে গেলে তারপর ধীরে ধীরে সামনে এগোতে হয়। সাঁতারের তো অনেকগুলো ভাগ আছে, ফ্রি স্টাইল, বাটারফ্লাই, বিভিন্ন ধরনের ভাবে সাঁতার কাটা যায়। প্রথম আগে ভেসে থাকা, তারপরে মোটামুটি বেঁচে থাকার জন্য সাঁতার কাটা, সেইগুলোই শিখতে হবে। এই দেখুন ড্রাম নিয়ে নেমে গেছে। আমি একটু দেখিয়ে দিলাম যে কিভাবে সাঁতার কাটতে হয়। এই যে এবার কিন্তু মহারাজও শুরু করে দিয়েছেন। ও কিন্তু অনেকটাই শিখেছে, মানে ভেসে থাকাটা শিখেছে। আমি ওর সামনে সামনে হাঁটছিলাম আর ও আমাকে ফলো করছিল, ধরার চেষ্টা করছিল। ছোট্টবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমার ছোটদার কাছেই মূলত আমার সাঁতার শেখা। ও আমাকে একদিন খানিকটা দূর নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল। তারপর একা একা যাই হোক জল টল খেয়ে কোনো রকমে কিনারে পৌঁছেছিলাম। এইভাবে ধীরে ধীরে কিভাবে শিখে গেছে নিজেও জানি না। এবার বাচ্চাগুলো কি করে শিখবে, সেইটাই আমার চিন্তার বিষয়। আর এই বাচ্চাটা বলছে আমি ডুব সাঁতার কাটতে পারি, কিন্তু এমনি সাঁতার কাটতে পারি না। এটাও কি সম্ভব কি জানি। এই দেখুন আমি আগে যাচ্ছি, মানে আমি পেছনের দিকে যাচ্ছি আর ও আমাকে ধরার চেষ্টা করছে। এত সুন্দর একটা মুহূর্ত। ফোনটা দিয়েছিলাম মেয়ের হাতে, ওকে বলেছিলাম রেকর্ডিং করতে। এই দেখুন রেকর্ডিংয়ের নমুনা। আমি পেছনের দিকে যাচ্ছিলাম আর বাচ্চাটা আমাকে ধরার চেষ্টা করছিল। তার তো আনন্দের সীমা নেই। বাচ্চারা অনেক ছোট বিষয়ে খুশি হয়। এই যে একটু জলে নামতে দিয়েছি, কত যে আনন্দ পেয়েছে, কত যে মজা পেয়েছে। অনেককে বলছে আমি সাঁতার শিখে গেছি, আমি ভেসে থাকতে পারি। এটা অনেক মজার বিষয়। এই যে ছেলেবেলার বা শৈশবের যে অমূল্য স্মৃতি, এগুলো ক্যামেরাবন্দি করে রাখলাম। আমি থাকবো না,
কিন্তু এই ভিডিওগুলো থেকে যাবে, বাচ্চাগুলোও বড় হবে, তখন ওরা দেখতে পারবে যে ছোটোবেলায় ওরা শৈশবে কত মজা করেছে। ওরা এই যে জলে নেমে সাঁতার কাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ওদের দিয়ে করায়, বিভিন্ন ধরনের গেমস খেলাই। ওরা যখন বড় হবে এইগুলোই কিন্তু স্মৃতিতে থেকে যাবে। যেমন আমি বড় হয়ে গেছি, যথেষ্ট বয়স হয়েছে, আমার কিন্তু এই জল দেখে প্রথমেই আমার ছোটদার কথা বা আমাদের ছোটোবেলায় আমার ভাই, আশেপাশের ভাই বোন ওরা সবাই ছিল, এরকম যখন জল হতো আমরা এরকম জলে লাফাতাম, স্নান করতাম, সাঁতার কাটতাম, এই জিনিসগুলো খুব মনে পড়ে। আর একটা বিষয় মনে পড়ে, আমার ছোটদাও জাল পাততো এবং আমাকে সঙ্গে নিয়ে আমি ব্যাগ ধরে থাকতাম আর ও জাল ছাইতো, মাছ ধরে নিয়ে আসতাম দুজনে মিলে, শাপলা তুলতাম। শ্রীকান্ত, ইন্দ্রনাথের মতো আমি আর আমার ছোটদাও দুজনে মিলে বেরিয়ে পড়তাম। আর একটা মজার বিষয় ছিল, যখন জালে সাপ বাঁধতো ও কিন্তু সাপগুলোকে কেটে কেটে জালটাকে পরিষ্কার করতো। আমি ভয় পেতাম, ও কিন্তু ভয়টাই খুব একটা পেত না, কারণ ও তো জানে যে ওটা মরা সাপ। যাই হোক, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ। শুনেছি আমারে ভালোই লাগে না, নাইবা লাগিল তোর, কঠিন বাঁধনে চরণ বেড়িয়া চিরকাল তোরে রব আঁকড়িয়া, লোহার শিকল ডোর। তুই তো আমার বন্দি অভাগী, বাঁধিয়াছি কারাগারে, প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে। জগৎ মাঝারে যেথায় বেড়াবি, যেথায় বসিবি, যেথায় দাঁড়াবি, বসন্তে শীতে দিবসে নিশীথে, সাথে সাথে তোর থাকিবে বাজিতে। এ পাষাণ প্রাণ চিরশৃঙ্খল চরণ জড়ায়ে ধরে, একবার তোরে দেখেছি যখন কেমনে এড়াবি মোরে। চাও নাহি চাও, ডাকো নাই ডাকো, কাছেতে আমার থাকো নাই থাকো। যাব সাথে সাথে, রব পায়ে পায়ে, রব গায়ে গায়ে মিশি। এ বিষাদ ঘোর, এ আধার মুখ, এ অশ্রু জল, এই ভাঙা বুক, ভাঙা বাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবানিশি। নিত্যকালের সঙ্গী আমি যে রে তোর ছায়া।